আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ইসলামপুরে দুঃসাহসিক শুটআউট, স্কুলে যাওয়ার পথে গুলিতে ঝাঁঝরা প্রধান শিক্ষক। বুকের পাঁজর এফোর করে গুলি, দিনের আলোয় প্রধান শিক্ষকের খুনে মোড় ঘোরাচ্ছে তার ফোনের কথাবার্তায়। বুক কাঁপানো দুর্ঘটনা, রাস্তায় পড়ে একের পর এক নিথর দেহ, হিমাচলে মৃত্যু মিছিলে মন খারাপ দেশবাসীর। রাতেই পুলিশি হেফাজত, সকালেই মৃত্যু, কাঁচরাপাড়ার ঘটনায় পরিবারের বিস্ফোরক দাবি। টিন্ডারে আলাপ, অন্তরঙ্গ ছবি আর ব্ল্যাকমেল, রাতারাতি কোটিপতি হওয়া কে এই তরুণী? তোলাবাজির অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে গ্রেপ্তার, দত্তপুকুর থেকে ধরে আনলো পুলিশ। 2009 সালের হত্যাকাণ্ডে যাবজ্জীবন, 17 বছর পর বেকসুর খালাস দুই ভাই, পুলিশি তদন্তে মিলল গলদ। অসমের ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে ভূমি, শিবসাগরে নিজেই হাতে তুলে দিলেন ত্রাণ। তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার নাম, গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। ডিমে ভয় কেন, মহুয়াকে বিচারপতির প্রশ্ন, সুপ্রিম কোর্ট বেঞ্চকে ইমপিচমেন্টের হুঙ্কার সিজেপির। মমতা ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেত্রীর স্বামীর রহস্য মৃত্যু, গ্রেপ্তারের পর লকআপে হাড়হিম ঘটনা। আগে টাকা দাও তবেই কাজ, ভিআইপি রোডের লোহা কাণ্ডে তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক ব্যবসায়ীর বয়ান। মামলা খারিজ হতেই বিধানসভা থেকে সুপ্রিম বার্তা, কুণালের হুঙ্কারে কাঁপছে রাজ্য। পার্কিংয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা, দ্রুতগতির গাড়ির ভয়াবহ পরিণতিতে শোকের ছায়া। কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী? 6 বছর পর সেই কারণ ফাঁস করলেন মুখ্যমন্ত্রী নিজেই। বন্ধ ইউনিয়ন রুমে টাকার পাহাড় আর বিলাসবহুল ভিআইপি রুম, আইনি জালে ফেসে গেলেন প্রভাবশালী তৃণমূল নেতা। আমার স্বামীকে জোর করে বিয়ে করেছেন বিজেপি নেত্রী, সুবিচারের দাবিতে সোচ্চার কংগ্রেস কর্মীর স্ত্রী। আরজি করে একের পর এক রোগী নিখোঁজ, বেডে ছিলেন, হঠাৎ উধাও 51 বছরের বিমল, খোঁজ নেই 23-এর দীপান্বিতারও। আবাস যোজনার তালিকা খুঁজতে গিয়েই ফাঁস আসল সত্য, পূর্ব বর্ধমানে সরকারি নথির পাহাড় উদ্ধারে হুলস্থুল কাণ্ড। বাবার মতো শ্রদ্ধা করি, হাসপাতালে মহাগুরু মিঠুনকে দেখতে আবেগঘন দেব, খোঁজ নিলেন শুভেন্দুও। নন্দীগ্রামে মিলছে হাজারো চাকরির সুযোগ, বড় ঘোষণা প্রশাসনের। তোমাদের উপর আস্থা আছে, দেশের তোমাদের প্রয়োজন, দিল্লিতে ককরোচ আন্দোলনের পর আইআইটি সমাবর্তনে জেনজিকে বার্তা মোদির। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ পালন না করলে সোজা জেল, ডিএ মামলায় কাদের বিরুদ্ধে এলো এই চরম হুঁশিয়ারি? বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা, নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন, কয়েক ঘন্টার জন্য ঘর ভাড়া, পোলবার হোটেলের দরজা ভেঙে ঢুকতেই বিরাট কেচ্ছা ফাঁস পুলিশের, কারা ছিল ভিতরে জানেন? E20 পেট্রোলে বিষাক্ত ক্লোরাইড ও জলের আতঙ্ক, সত্যিটা কি? আসল খবর জানালো তেল সংস্থাগুলি। তিল করে টাকা জমিয়ে তৃণমূল আমলে পার্টি অফিস দখল, ফেরত পেতে রাস্তায় বসে আন্দোলন অধীরে তোলপাড় মুর্শিদাবাদ। হালি শহরে লকআপে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, পুলিশ ভয়ের কারণ হলে রক্ষা করবে কে? গর্জে উঠলেন অভিষেক। ইউটার্ন, সৌরভ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি, মামলা প্রত্যাহার করে নতুন ধামাকা রূপটান শিল্পীর। মানুষ চিনতে এত ভুল করলাম, কাকলির রহস্যময় পোস্টে শোরগোল। খেলা শেষ, রুদ্ধশ্বাস অভিযানে পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক পার্থ ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে তুঙ্গে চর্চা। অ্যাম্বুলেন্সের হেল্পার থেকে কোটিপতি ডন, কিভাবে পার্থ ঘনিষ্ঠ সদনতের রাজনৈতিক উত্থান? সিবিআই এ আস্থা নেই অভয়ার বাবা মায়ের, এবার আরজিকর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্য দপ্তর। লকআপ ডেথ ভয়ঙ্কর ঘটনা, তৃণমূল কর্মীর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের। অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ, রাজ্যে বড় শিল্প গোষ্ঠীর আশার ঘোষণা শ্রমিকের। মসজিদ থেকে লাউডস্পিকার খুলবেন না, নবান্নে শুভেন্দুর দরবারে আর্জি মুর্শিদাবাদের 2 সাংসদের। স্যার উপহার পাঠাবো, এক মেসেজেই চুরমার নিটকাণ্ডের ফাঁস মূল চক্রীর কীর্তি। আপনার 56 ইঞ্চির বুক কি ছোট হয়ে গেছে? নিট প্রশ্নপত্র ফাঁস ও বেকারত্ব নিয়ে মোদী শাহকে চ্যালেঞ্জ খার্গের। চীন থেকে কলকাতা ভয়ঙ্কর, 3500 কিলোমিটার লম্বা কালো মেঘ ঢেকেছে পৃথিবী, বিপর্যয়ের ইঙ্গিত, মহাপ্রলয়ের অশনি সংকটে কাঁপছে বাংলা। সেনা বাবার সঙ্গে 10 বছর কথা নেই, মোদীর জমানায় নিট থেকে জেপিএসসি আন্দোলন কাঁপানো এই বাম নেত্রী আসলে কে? কাবেরী জলবন্টন থেকে নজর ঘোরাতে প্রহসন, আসন পুনর্বিন্যাস নিয়ে ডাকা বিজয়ের সর্বদল বৈঠকে না ডিএমকে।
তৃণমূলের আমলের নথির পাহাড় উদ্ধার, এবার খোদ পঞ্চায়েত অফিসে। SC ST সার্টিফিকেট, রেশন কার্ড, ভোটার কার্ড বাদ নেই কিছুই। ক্ষোভের বিস্ফোরণ এলাকায়। ভিডিও কলে পরনারীর নগ্নতায় বোধ স্বামী, রেগে ফোন ভাঙল স্ত্রী। সবক শেখাতে জ্যান্ত জ্বালালো সামিউল। বন্যা কবলিত 13টি জেলা, অসমে এযাবৎ মৃত্যু বেড়ে 98। গিরগিটির মতো দল SP সমাজবাদী পার্টিকে তুলোধনা করে চরম আক্রমণ মায়াবতীর। কলকাতায় বন্ধ জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট পরিষেবা। শ্মশানের শেষকৃত্য হলেও মিলছে না ডেথ সার্টিফিকেট। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রকেট থেকে জীবনের পাঠ, সেরা 10টি বার্তা। দিল্লি IIT-তে মোদির মাস্টার ক্লাস। পাচারের আগে বিধায়কের নজরে, টেম্পোর ত্রিপল খুলতেই চমকে ওঠে খোদ বিধায়ক। তৃণমূলের নাম আর প্রতীক মমতার না ঋতব্রতর, জট ছাড়াতে ঠিক কতদিন লাগবে? অসমে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ, মৃতের সংখ্যা বেড়ে 98। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর বড় আবেদন ঋতব্রতদের, শুনলে চমকে যাবেন। শ্রাবণ মাসের নিয়ম ভেঙে হাইওয়েতে আমিষ বিরিয়ানি বিক্রি, দোকান গুড়িয়ে দিল পুলিশ ও পৌরসভা। ব্র্যান্ড বুদ্ধ ও সততার রাজনীতি, প্রয়াণ দিবসে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ। ফের দুর্যোগের ভ্রুকুটি, বেলা বাড়তেই ঘনিয়ে আসবে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির আশঙ্কা। সাগরে জোড়া নিম্নচাপে টিপটিপ বৃষ্টি থেকে রেহাই নেই। আর কতদিন মুখ ভার থাকবে আকাশের? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। উত্তর দিনাজপুরের ইসলামপুরে স্কুলে যাওয়ার পথে এক প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে যাওয়ার সময় রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে ওই প্রধান শিক্ষককে লক্ষ্য করে হামলা চালানো হলো তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, পুরনো কোনো বিবাদ অথবা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে কোনো প্রমাণ উদ্ধার হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং আশপাশের এলাকায় নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলাকারীরা কতজন ছিল এবং কোন পথে তারা পালিয়েছে সেই বিষয়েও তদন্ত চলছে। স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। প্রকাশ্য রাস্তায় দিনের বেলায় এমন হামলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। হিমাচল প্রদেশে প্রবল বর্ষণ, ধস এবং দুর্ঘটনার জেরে একের পর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। পাহাড়ি এলাকায় দুর্যোগের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ চালাতে গিয়ে প্রশাসনকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। কোথাও রাস্তার উপর ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার কোথাও নদী ও নালার জল বেড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তার উপর আটকে পড়েছেন বহু মানুষ। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় মৃতদের উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে। বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ। পাহাড়ি রাস্তায় যান চলাচলও বিভিন্ন জায়গায় বন্ধ বা নিয়ন্ত্রিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রেখে উদ্ধার ও ত্রাণ কাজ চালানো হচ্ছে। আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় নতুন করে ধস ও দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। ফলে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ি পথে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়, তারপর ঘনিষ্ঠতা এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে ব্ল্যাকমেলের অভিযোগে এক তরুণীকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী ডেটিং অ্যাপে পরিচয়ের পর এক ব্যক্তির সঙ্গে ওই তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিওকে হাতিয়ার করে টাকা আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগীর দাবি, প্রথমে তাকে ভয় দেখিয়ে টাকা চাওয়া হয় এবং টাকা না দিলে ব্যক্তিগত ছবি পরিচিতদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তদন্তে পুলিশ জানতে চাইছে এই ঘটনার সঙ্গে তরুণী একাই যুক্ত নাকি এর পেছনে একটি বড় চক্র রয়েছে। বিভিন্ন আর্থিক লেনদেন, মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানতে চাইছে একই কায়দায় অন্য কাউকে প্রতারণা বা ব্ল্যাকমেল করা হয়েছিল কিনা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনলাইন ডেটিং ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে এবং পুলিশের তদন্তের পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে। তোলাবাজির অভিযোগে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানোর পর দত্তপুকুর এলাকা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে আর্থিক লেনদেন এবং প্রভাব খাটিয়ে টাকা আদায়ের বিষয়টি তদন্তের আওতায় রয়েছে। পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করতে বিভিন্ন নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছে। ধৃত প্রাক্তন বিধায়কের সঙ্গে আরও কেউ এই ঘটনায় যুক্ত ছিলেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তার রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এর আগে নৈহাটিতে তার বিরুদ্ধে
বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। তদন্তকারীরা তার আর্থিক লেনদেন এবং অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগের বিষয়টিও পরীক্ষা করছেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুরো ঘটনায় প্রকৃত অভিযোগের সত্যতা কী তা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। আপাতত পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের দিকে এগোচ্ছে। অসমের ভয়াবহ বন্যার পরিস্থিতির মধ্যে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে শিবসাগরে পৌঁছেছেন ভূমি। সেখানে তিনি নিজে হাতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন। জলমগ্ন এলাকা ও ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি সরজমিনে দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। বন্যার কারণে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং খাদ্য, পানীয় জল ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়। স্থানীয়দের প্রয়োজন ও সমস্যার কথাও শোনা হয়। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ কাজ চললেও বহু এলাকায় এখনও সাহায্যের প্রয়োজন রয়েছে বলে জানা যাচ্ছে। ভূমির এই উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে। বন্যার ভয়াবহ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাও প্রকাশ করা হয়েছে। মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেত্রীর স্বামীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকাকালীন ওই ব্যক্তিকে ঘিরে আরও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ কী তা জানতে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। মৃত্যুর আগে তার সঙ্গে কারা যোগাযোগ করেছিলেন এবং ঘটনার পেছনে কোনো ব্যক্তিগত বা আর্থিক বিরোধ ছিল কিনা তা জানার চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করেছে। পাশাপাশি অভিযুক্তদের বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজনৈতিক পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বা ঘটনার পেছনে কারণ নির্দিষ্ট ভূমিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। পুলিশ জানিয়েছে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা সামনে আনার চেষ্টা চলছে। ভিআইপি রোডের লোহার ব্যবসা সংক্রান্ত ঘটনায় এক ব্যবসায়ীর অভিযোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ব্যবসায়ীর দাবি, কাজ বা ব্যবসার সুযোগ পাওয়ার আগে তাকে টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী আগে টাকা না দিলে কাজ এগোবে না, এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাকে। এই ঘটনায় এক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী। তার দাবি, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তার কাছ থেকে অর্থ দাবি করা হয়েছিল এবং টাকা দিতে অস্বীকার করলে ব্যবসার ক্ষেত্রে সমস্যার আশঙ্কা তৈরি হয়। অভিযোগ সামনে আসার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ব্যবসায়ীর বক্তব্য, তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযুক্ত নেতার ভূমিকা এবং তার সঙ্গে ব্যবসায়ীর আর্থিক লেনদেন হয়েছিল কিনা সেসবও তদন্তের আওতায় রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ নথিপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কুণাল ঘোষকে ঘিরে একটি মামলা খারিজ হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর কুণাল ঘোষ বিধানসভায় বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং এই ঘটনায় আরও উচ্চতর আদালতে আইনি লড়াইয়ের সম্ভাবনার কথাও সামনে আসে। তার বক্তব্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়। সংশ্লিষ্ট মামলায় আদালতের পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান ব্যাখ্যা করছে। কুণালের দাবি, তার বিরুদ্ধে ওঠা বিষয়গুলি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং তিনি আইনগতভাবেই তার মোকাবিলা করবেন। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, আদালতের সিদ্ধান্তকে সম্মান করে আইনি প্রক্রিয়ার মধ্যেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত। বর্তমানে মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলেও আদালতের নথি ও পরবর্তী নির্দেশের ভিত্তিতেই বিষয়টির চূড়ান্ত অবস্থান স্পষ্ট হবে। দ্রুতগতির একটি গাড়ি পার্কিং করে রাখা একটি ট্রাকের সজোরে ধাক্কা মারার ঘটনায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মানুষজন দ্রুত সেখানে ছুটে আসেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হন বলে জানা গিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির গতি অত্যধিক ছিল কিনা, চালক অসাবধান ছিলেন কিনা এবং রাস্তার পরিস্থিতি কেমন ছিল সব দিক তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাকটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করার ব্যবস্থা করে। ঘটনায় মৃত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার পূর্ণ বিবরণ তদন্তের পর আরও স্পষ্ট হবে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ফের একবার বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে সতর্কতার দাবি উঠেছে।
এক কংগ্রেস কর্মীর স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই মহিলার দাবি, তার স্বামীকে বিজেপির এক নেত্রী জোর করে বিয়ে করেছেন। বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, স্বামীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ও ব্যক্তিগতভাবে নানা সমস্যা চলছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি প্রকাশ্যে এসে নিজের বক্তব্য জানান। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিয়ের নথি, যোগাযোগের তথ্য এবং ঘটনাটির সঙ্গে যুক্ত অন্যান্য তথ্য খতিয়ে দেখা হতে পারে। অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হলেও বিষয়টি মূলত একটি ব্যক্তিগত ও আইনি অভিযোগ হিসেবে তদন্তের আওতায় রয়েছে। অভিযোগকারী মহিলার দাবি, তিনি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চান না, বরং ঘটনার সঠিক তদন্ত করে ন্যায় বিচার চান। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বক্তব্য তদন্তে গুরুত্বপূর্ণ হবে। পুলিশ বা প্রশাসনের পূর্ণাঙ্গ তদন্তের পরই অভিযোগের প্রকৃত সত্যতা স্পষ্ট হবে। E20 পেট্রোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি এবং আতঙ্কের মধ্যে তেল সংস্থাগুলির পক্ষ থেকে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে পেট্রোলে বিষাক্ত ক্লোরাইড বা অতিরিক্ত জল মিশে যাওয়ার ফলে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন নানা দাবি ঘুরতে শুরু করেছিল। এর ফলে অনেক গাড়ির মালিকের মধ্যেই উদ্বেগ তৈরি হয়। তেল সংস্থাগুলির বক্তব্য, নির্দিষ্ট মান বজায় রেখে জ্বালানি সরবরাহ করা হয় এবং পেট্রোলের গুণগত মান নিয়মিত পরীক্ষা করা হয়। E20 বলতে মূলত 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণকে বোঝানো হয়। এই জ্বালানি ব্যবহারের আগে সংশ্লিষ্ট গাড়িটি E20 উপযোগী কিনা সেটিও গুরুত্বপূর্ণ। পুরনো গাড়ির ক্ষেত্রে নির্মাতার নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বালানিতে জল বা অন্য কোনো দূষিত পদার্থ মিশে যাওয়ার অভিযোগ থাকলে নির্দিষ্ট পেট্রোল পাম্পের নমুনা পরীক্ষা করা সম্ভব। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রতিটি দাবি সত্য ধরে আতঙ্কিত না হয়ে সরকারি বা সংশ্লিষ্ট তেল সংস্থার তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে তৃণমূল আমলে একটি দলীয় কার্যালয় দখল হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দলীয় কর্মীরা নিজেদের অর্থ ও পরিশ্রম দিয়ে ওই কার্যালয় তৈরি করেছিলেন। পরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটি দখল হয়ে যায় বলে তার অভিযোগ। বহুদিন ধরে কার্যালয়টি নিজেদের দখলে ফেরানোর দাবি জানিয়ে আসছেন কংগ্রেস কর্মীরা। এবার সেই দাবিতে রাস্তায় বসে আন্দোলনে সামিল হন অধীর। তার বক্তব্য, দলের সম্পত্তি যদি বেআইনিভাবে দখল হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দেওয়া উচিত। স্থানীয় কংগ্রেস কর্মীরাও একই দাবি তুলে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং পাল্টা বক্তব্য সামনে এসেছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় সেদিকেও নজর রাখছে প্রশাসন। দীর্ঘদিনের এই বিরোধের আইনি ও প্রশাসনিক নিষ্পত্তির দিকেই এখন নজর রয়েছে। হালি শহরে পুলিশ লকআপে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। বিষয়টি সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সাধারণ মানুষ যদি পুলিশের কাছে নিরাপত্তা চাইতে গিয়ে ভয় পান তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এই প্রশ্নের উত্তর প্রশাসনকে দিতে হবে। তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার প্রতিটি দিক খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন। মৃত ব্যক্তিকে কখন আটক করা হয়েছিল, তার শারীরিক অবস্থা কেমন ছিল এবং লকআপে থাকার সময় কি ঘটেছিল, এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে। পুলিশের পক্ষ থেকেও ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। পরিবার দ্রুত ন্যায় বিচার এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। রাজ্যে বড় শিল্পগোষ্ঠীর বিনিয়োগ নিয়ে নতুন করে আসার কথা জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তার বক্তব্য, অতীতে বাংলায় শিল্প নিয়ে নানা বিতর্ক ও নেতিবাচক পরিস্থিতি তৈরি হলেও কলকাতার প্রতি মানুষের আবেগ এবং রাজ্যের সম্ভাবনা এখনও অটুট রয়েছে। তিনি দাবি করেন, বড় শিল্পগোষ্ঠীগুলি বাংলার বাজার, দক্ষ মানব সম্পদ এবং ব্যবসার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখছে। দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি উঠছে। সেই পরিস্থিতিতে নতুন বিনিয়োগ এলে কর্মসংস্থান তৈরি হবে এবং রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার মত। একই সঙ্গে শিল্পপতিদের জন্য নিরাপদ পরিবেশ এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। শ্রমিক বলেন, রাজনৈতিক মত পার্থক্য থাকলেও বাংলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সকলের ইতিবাচক ভূমিকা থাকা উচিত। বড় শিল্পগোষ্ঠী এলে শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষেরও উপকার হতে পারে। এখন ঘোষিত বিনিয়োগ বাস্তবে কতটা আসে এবং কত কর্মসংস্থান তৈরি হয় সেদিকেই নজর থাকবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং দেশে বেকারত্বের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে প্রশ্ন তোলেন, পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো গুরুতর সমস্যা রুখতে সরকার কী ব্যবস্থা নিয়েছে। তার অভিযোগ, দেশের লক্ষ লক্ষ পড়ুয়া কঠোর পরিশ্রম করে পরীক্ষায় বসেন, কিন্তু প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের অভিযোগ উঠলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। বেকারত্বের বিষয়টিও সামনে এনে তিনি সরকারের কাছে কর্মসংস্থান তৈরির
হিসাব জানতে চান। খার্গে বলেন, তরুণ প্রজন্মের সামনে চাকরি ও নিরাপদ ভবিষ্যতের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তার বক্তব্যে কেন্দ্রের নীতির সমালোচনার পাশাপাশি প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে। কংগ্রেসের দাবি, পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত ও প্রশাসনিক স্বচ্ছতা বাড়াতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই বক্তব্যের পর ফের রাজনৈতিক মহলে নিট ও বেকারত্ব ইস্যুতে চাপানোতর শুরু হয়েছে। চীন থেকে কলকাতা পর্যন্ত বিস্তীর্ণ আকাশে অস্বাভাবিক কালো মেঘের ছবি ও ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। কোথাও এটিকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত বলা হচ্ছে, আবার কোথাও মহাপ্রলয়ের আশঙ্কার কথাও বলা হচ্ছে। তবে আকাশে কালো মেঘ দেখা যাওয়া মাত্রই বড় কোনো বিপর্যয় আসছে এমন বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো যায় না। সাধারণত ঘন মেঘ তৈরি হয় জলীয় বাষ্প, বায়ুর গতিবিধি, তাপমাত্রার পরিবর্তন এবং আবহাওয়ার নির্দিষ্ট পরিস্থিতির কারণে। বর্ষাকালে বিস্তীর্ণ এলাকায় মেঘের ঘনত্ব বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। কোনো নির্দিষ্ট ছবি বা ভিডিও দেখে আবহাওয়ার ভবিষ্যৎ বিপদ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই ঝড়, ভারী বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বিচার করা হয়। তাই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কের বার্তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য সরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুসরণ করাই নিরাপদ। অসমের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 13টি জেলা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারি হিসাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 98-এ পৌঁছেছে। বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, কৃষিজমি, রাস্তা এবং অন্যান্য পরিকাঠামো জলের তলায় চলে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বহু পরিবার নিরাপদ আশ্রয়ের জন্য বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কাজ চালানো হচ্ছে। নৌকা ব্যবহার করে দুর্গম এলাকায় আটকে থাকা মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্গতদের মধ্যে খাবার, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে এখনও বহু মানুষ পর্যাপ্ত ত্রাণের অপেক্ষায় রয়েছেন বলে জানা যাচ্ছে। বন্যার জল কমতে শুরু করলেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব সংগ্রহ করা হচ্ছে। বহু এলাকায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ধার ও ত্রাণ কাজের পাশাপাশি দুর্গত মানুষদের পুনর্বাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। সমাজবাদী পার্টিকে আক্রমণ করে তীব্র রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তিনি সমাজবাদী পার্টির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দলটির বিরুদ্ধে বারবার অবস্থান পরিবর্তনের অভিযোগ করেন। তার বক্তব্যে সমাজবাদী পার্টিকে গিরগিটির মতো বলে কটাক্ষ করা হয়। মায়াবতীর অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী এসপি নিজেদের অবস্থান বদল করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। তিনি আরও বলেন, উত্তরপ্রদেশের মানুষের স্বার্থের বিষয়গুলিকে সামনে রেখে বিএসপি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট রেখেছে। এসপি ও বিএসপির মধ্যে রাজনৈতিক দূরত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের মধ্যেই মায়াবতীর এই মন্তব্য নতুন করে দুই দলের সংঘাতকে সামনে নিয়ে এসেছে। সমাজবাদী পার্টির পক্ষ থেকেও মায়াবতীর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের আগামী রাজনৈতিক সমীকরণে দুই দলের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পাচারের অভিযোগে একটি টেম্পোকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে চলাচল করা একটি টেম্পো নজরে আসে বিধায়কের। এরপর গাড়িটি থামিয়ে তার উপরে থাকা ত্রিপল সরিয়ে পরীক্ষা করা হয়। ত্রিপল খোলার পর ভিতরে থাকা সামগ্রী দেখে উপস্থিত ব্যক্তিরাও চমকে ওঠেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে সঙ্গে সঙ্গে প্রশাসন ও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। কিসের পাচার করা হচ্ছিল এবং কোথা থেকে সেই সামগ্রী আনা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার সঙ্গে বড় কোনো পাচার চক্র যুক্ত রয়েছে কি না সেটিও তদন্তের আওতায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় পাচার রুখতে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে। উদ্ধার হওয়া সামগ্রীর বৈধ কাগজপত্র কি ছিল কিনা তা পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরই পুরো ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর ঋতব্রতদের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও আবেদন জানানো হয়েছে। বৈঠকের সংগঠন, রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দীর্ঘ আলোচনার পর তাদের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন জানানো হয়। দলীয় সংগঠনের বিস্তার, কর্মীদের বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। বৈঠকে উপস্থিত নেতারা তাদের বক্তব্য ও দাবি বিস্তারিতভাবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও তাদের বক্তব্য শোনা হয়েছে এবং বিষয়গুলি পর্যালোচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তার সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক মহলে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই আলোচনার ভিত্তিতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে এখন নজর রয়েছে।
বঙ্গোপসাগরে একসঙ্গে দুটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এখনই বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝে মধ্যে বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকার পরিস্থিতি বজায় থাকতে পারে। নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহর কলকাতায় টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে এবং নিম্নচাপগুলির গতিপথের পরিবর্তন অনুযায়ী নতুন পূর্বাভাস দেওয়া হবে। সাধারণ মানুষকে আবহাওয়ার আপডেট দেখে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনেও দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।